যে মানুষের দুজকতুন মুক্তি পেয়ে এবং জান্নাতের মধ্যে ভর্তি হইতে গিয়ে মানুষই হইতে এক নম্বরের সফল। যে মানুষ চিরস্থায়ী শাস্তির জায়গা জাহান্নাম দুজখ, এই দুজকতুন যেই মানুষের মুক্তি পেয়ে আর চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতের মধ্যে ভর্তি হইতে গিয়ে মানুষই এই এক নম্বরের সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষের চিরস্থায়ী শাস্তির ঠিকানা জাহান্নামে মুক্তি পেয়ে এবং সাথে সাথে চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতের মধ্যে ভর্তি হইতে গিয়ে ইবা ওইদ এক নাম্বার সফল, ইবা ওইদ এক নাম্বার কামিয়াব, ইবা ওইদ এক নাম্বার সাকসেসফুল। সফল মানুষ কোন না বুঝতে দেশে না জিবে দুজকতুন মুক্তি পেয়ে আর জান্নাতের মধ্যে ভর্তি হইতে গিয়ে ইবাই সফল মানুষ। আল্লাহ কোরআনত খোদ ওই ইমানদারল তোরা যদি সফল হইতাম তোরা যদি নিজের সফল হিসাবে সাব্যস্ত করতে চাইলে, নিজের সফল হিসাবে প্রমাণিত করতে চাইলে তোরা মদ জুয়া মূর্তি পূজা এবং লটারিতে বিরত থাকো, তখন তোরা সফল হইতে পারবে। কেয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফত বয়ান ফরমাইয়ে দে হদে তিন শ্রেণীর মানুষ আল্লাহ জান্নাত হারাম, তিন প্রকার মানুষ আল্লাহ জান্নাত হারাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আaqu ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাথা। আল্লাহর নবী হাদিস শরীফত বয়ান ফরমায়ান উম্মত তিন প্রকার মানুষ আল্লাহ জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম হলে দুজক যা করিবে। এই তিন প্রকার মানুষ হন্নন। এক নম্বর মুদমিনুল খামরি, যে সমস্ত মানুষের শরাব পান করিব, যে সমস্ত মানুষের মদ পান করিব, যে সমস্ত মানুষের ইয়াবা খাইব, যে সমস্ত মানুষের ট্যাবলেট খাইব, যে সমস্ত মানুষ মদদি ইতার আল্লাহ জান্নাত হারাম। মদদি ওইলি ঠিকানা জান্নাত না জাহান্নাম? ও বাপ্পাইয়া নাই আমরা কেন কষ্ট দিয়াম মদ পান করলি মদ সেবন করলি ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম, জান্নাত হারাম। ও মদদিয়া বহুতকে গুচ্ছ যাব হয়তো মদদি কিনলে হয়েছে ফাঁকা করে বান্ধি দেখে নেবারাস মদ খাই খাই রে সম্মান তো দে তুই একখানা সাপ আগত তো জানা ফরাত তো সাপ নহবি না ইয়া সরাসরি মদদি কিনলে হয়েছে ফাঁকা করে বান্ধি ওরা মসুদে হদুন দিয়ে হইতে না এটা রশিদের মধ্যে সংখ্যা নোয়ার দে দুন দিয়ে দি ওরা রশিদের মধ্যে এদুন কে দান করিয়ে দে সংখ্যায় রশিদের মধ্যে লেহি না ভারত দে ফিসটা বাদ দি সারকে দে আর তোরা সোসাইটির মাহফিল করবে হদুন দিয়ে ওরা এটা আর নাম হবে সাথী জানাবো না হয় আলহাস বাদ দিলাম না হয় সাহাবো মদ দেখিলা হই রে আর একটা ইজ্জত নাই আর একটা সম্মান নাই একটা ওয়াইট নেই ওরা তা মদ খাই রে কি তো দে সম্মান তো দে মদ খাই রে ইজ্জত তো দে মদ দি হলে গুস্সা হয়ে যাবে জোয়াটি হলে গুস্সা হয়ে যাবে ওরা মদ দি হলে গুস্সা লাগে মদ খাওয়াতে গুস্সা না লাগে মদ খাওয়াতে শরম না লাগে জোয়াটি হলে গুস্সা লাগে শরম লাগে জোয়া খেলা খাওয়াতে শরম না লাগে আল্লাহর নবী হাদিস শরীফত বয়ান ফরমাতে উম্মত তিন প্রকার মানুষ আল্লাহ জান্নাত হারাম এক নম্বর মুদমিনুল খামরি যে মানুষের শরাব পান করিব মদ পান করিব ইয়াবা খাইব ট্যাবলেট খাইব বাবা খাইব বোতল খাইব ইন সমাজের মধ্যে যে সমস্ত শব্দের প্রচলন আছে ইন হদ দিয়া নইলে ওয়াজের মারুত শব্দ ওন হন না আতুন উচিত মনে না উনি এত সুন্দর শব্দ নয় এত ভালো শব্দ নয় ইয়াবা ট্যাবলেট বোতল
বোতল হাবি জান্নাতের সিয়ারানো দেখিব, জান্নাতের সিয়ারানো দেখিব। মুদমিনুল খামরি, যে মানুষে শরাব পান করিব, জান্নাত হারাম, জান্নাত হারাম। 2 নাম্বার ওয়াল আকুম, মুদমিনুল খামরি ওয়াল আকু والديوث الذي يقر في أهله الخبث أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. बाग दुनिया में न होगा कोई हमसे बदनसीब, बाग दुनिया में न होगा कोई हमसे बदनसीब, आयत इस बाग में और खाली दामाल चले, आयत इस बाग में और खाली दामाल चले। हम किधर से आया हो फिर किधर जाएंगे हम किधर से आया हो फिर किधर जाएंगे हम, दफा दफा जिंदगी में गौर करना चाहिए, दफा दफा जिंदगी में फिक्र करना चाहिए। হাফিয়ারপাড়া ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত ৬ষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত কাবিল কদর ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বাফর বয়সী মুরব্বী, বড় ভাইয়ের বয়সী, সমবয়সী, ছোট ভাইয়ের বয়সী ভাইয়ল, প্রত্যেকের আন্তরিক মোবারকবাদ জানাই। সর্বপ্রথম মহান আল্লাহর শাহী দরবারত অসংখ্য ফুরন্ত শুকরিয়া, যে আল্লাহ আরে অনরে প্রত্যেকের আজ ইয়ার এই মুহূর্ত পর্যন্ত ঈমানের সহিত হায়াত বাঁচাই রাখি, দীনী মাহফিলের প্যান্ডেলের নিচে আয়ের কিছু দিনই হতা হবেল্লাই এবং শুনিবেল্লাই তৌফিক দান করিগি। আর বেয়াগুনে সেই মহান আল্লাহর দরবারত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 2 নম্বরত যারার অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের বিনিময়ে আজিয়ের এত সুন্দর এত বড় মাহফিলের আয়োজনই তারা শুকরিয়া আদায় করি। আল্লাহ ইয়ং সোসাইটির বাইয়লরে ইজ্জতের হায়াত, ইজ্জতের দৌলত, ইজ্জতের মওত নসিব করক বিয়াগুন হন আমিন। 3 নম্বরত আমরা যারা হাজির হইন আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ আজির এই মাহফিল আরা প্রত্যেক আল্লাহ হেদায়ত এবং নাজাতের জরিয়া বানক বিয়াগুন হন আমিন। সংক্ষিপ্ত সময়ত সংক্ষিপ্ত হতা হয়ে আমরা দোয়া লই।
মূলত আসি দিয়ে ওয়াজ করি বেল্লাই নয়, ওয়াজের বাহানা দিয়ে রে আমরা তুম দোয়ালো বেল্লাই আসি। ওয়াজ আর আগো ওই ফরো ওইব। এই আজিয়ার মাহফিলের মূল আলোচনা ওই দে এগিন আই মাসকানে গড়িয়ে রে দোয়ালো বেল্লাই হাজরি। আজিয়ার এই মাহফিল ইয়েন আর আল্লাহ ঈদের দিনের মতো বছর জিল্লা রমজানের ঈদ বছর ঘুরিয়ে একবারেই, কোরবানের ঈদ বছর ঘুরিয়ে একবারেই, এই তাফসীরুল কোরআন মাহফিল ইয়ানো তো বছর ঘুরিয়ে একবারে গিয়ে দেয় না। সময়ে সময়ে হন অসুবিধার কারণে মাঝে মধ্যে বছর বাদও নয়, যেমন গত বছর নয়। ইতাল্লাই এলাকার বাব্বাইয়ল সম্মেলন ইয়ানর কদর করিবেন, মূল্যায়ন করিবেন। সম্মেলন ইয়ান গত হালিও নওয়াসিল, আগামী হালিও নতাকিব, শুধুমাত্র আজিয়া একদিন। এডিল্লা একখান মাহফিল গত্তে হদুগুনটিয়া খরচ হইয়ে হয়ে পারেন প্রায় 2 লক্ষর অধিক টিয়া বিয়াই খরচ হইয়ে এই মাহফিল ইয়ান গত্তে। ক্যাশটিয়া খরচ হইয়ে দেয় না 2 লক্ষ, মেহনত হদি নাই, পরিশ্রম হদি নাই। বিয়াগিনের যদি অনে হিসাব করি এর যোগ্যত্ব চাইলে 3 লাখও কুলাইতে না। এই অনরান এলাকার ভাই বন্ধু হলে সোসাইটি গড়িয়ে রে, সংগঠন গড়িয়ে রে, সংগঠনের উদ্যোগে এর লেখান সুন্দর আয়োজন অনরার উপহার দিয়ে দেয় আল্লাহ তারা শুকরিয়া আদায় করানো করিব। এলাকাত আছে দে সংগঠন করি কি ঠিক আছে, সংগঠনের উদ্যোগে মাহফিল নগরে, তফসির মাহফিল নগরে, ইসলামী সম্মেলন নগরে, গান বাজনার আয়োজন করে, পিকনিক খায়, বনভোজন করে, বিভিন্ন ভ্রমণের নাম দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে সফর করে। অনরার এই ভাই বন্ধু হলো তো মিলিয়ে চাইলে এল্লা করে গান বাদ্য বাজনা অনিসলামিক হন অনুষ্ঠান হন প্রোগ্রামের আয়োজন করি। ইতারা আয়াত দিয়ে না চাইলে বানা দিক ফেলতাম না, নফেরতাম এনে মুখে হয়ে ফেলতাম দেরি ওরা ইয়াম বালানো হইব। তোরা তুন মুরব্বী হলর বদদোয়া করিব, গজব করিব, ইয়ান তোরার ভবিষ্যৎ জীবনের মধ্যে একখান খারাপ প্রভাব করিব। এন নগরিস এন হইতে দেরি বানা দিয়ে রে ফুল করি ফেলতাম না, হাতিয়ার ফেলতাম না। কেয়া ইতারা তো জওয়ান লোয়া খাইয়ে লোয়া হজম করি তেরে। আল্লাহ ইতারারে শক্তি দিয়ে, পাওয়ার দিয়ে, এনার্জি দিয়ে। আলহামদুলিল্লাহ হাফিয়ার ফারার এই যুবক ভাই হলে অনিসলামিক হন প্রোগ্রাম হন অনুষ্ঠান হন আয়োজন না করে নিজেরও ফায়দা হয় ফান, এলাকার দশর ফায়দা হয় ফান। এখন ইসলামী সম্মেলনের আয়োজন করি ইতাল্লাই আই ব্যক্তিগতভাবে তারার আন্তরিক মোবারকবাদ জানাই। আর এর ভিতর 3 দল আছে, 3 দল। এক দল ইদে মাহফিল গড়ইয়া আয়োজক, আর এক দল ইদে হইয়া বক্তা, আর এক দল ইদে শ্রোতা। আর বিয়াগুন মিলাইয়া হদল 3 দল। এক দল ইদে আয়োজক বৃন্দ যারা আজিয়ার মাহফিলের আয়োজন করি ব্যবস্থা করি। আরেক দল আরা যারা হইয়া আসি বক্তা হল, আরেক দল শ্রোতা হল। হইতারা হদ মেকওয়ালারা বাদকে দিয়ে ডেকোরেশন করে তারা বাদকে দিয়ে ইতারা অজ্ঞ দল না মেকওয়ালা ডেকোরেশন হলা বেগুন শ্রোতা হল ভিতরে আয় নামাজ আগে নেব। তাহলে আরা বেগুন মিলে হদল 3 দল। মাহফিল গড়ইয়া, ওয়াজ গড়ইয়া, ওয়াজ ফুনইয়া। দল 3 দে, তবে উদ্দেশ্য একটা। আর দল হিসাবে দল হবই 3, তবে উদ্দেশ্য একটা নিয়ে নেই রে হেদায়েত, হেদায়েত, হেদায়েত।
নিজের সঠিক পথে পরিচালিত করা, নিজেকে দ্বীনের পথে পরিচালিত করা। আর বিয়াগুলোর উদ্দেশ্য ইয়ান হয়তো কিয়াই মাহফিল গড়িয়া অলর দলর অন্তর্ভুক্ত, নয়তো কিয়াই ওয়াজ গড়িয়া অলর দলর অন্তর্ভুক্ত, নয়তো কিয়াই ওয়াজ শুনাইয়া অলর দলর অন্তর্ভুক্ত। আর দল বাগ বাগলে উদ্দেশ্য একটা ইয়া নিয়ে দে হেদায়েতের পথে, সঠিক পথে নিজেকে পরিচালিত করা। হদওয়া দোয়ানগরের মালিক আছে, ম্যানেজার আছে, কর্মচারী ফোয়া আছে, দল হবই মালিক, ম্যানেজার, কর্মচারী ফোয়া, ইতারা তিন দল গিয়ে এবার ইয়েন দেখেন হতা মিল মালিকে দোয়ান দিকে কি আল্লাহ ফেডাল্লাই, ম্যানেজারে ম্যানেজারি গরদ্দ ফেডাল্লাই, কর্মচারী ফোয়াই দোয়ান সরি গরদ্দ ফেডাল্লাই। দল তিন হইল উদ্দেশ্য একটা, মালিকও দোয়ান দিয়ে দে ফেট ফালি বেল্লা, ম্যানেজারও ম্যানেজারি গরদ দে ফেট ফালি বেল্লা, কর্মচারী ফোয়াইও শাশুড়ি গরদ দে ফেট ফালি বেল্লা। দল বাগ বাগ দে ইয়ো আরা আ ক্যাই মাহফিল গড়ইয়া, ক্যাই ওয়াজ গড়ইয়া, ক্যাই ওয়াজ শুনাইয়া বাগ বাগতেরি। তবে বিয়াগুনের উদ্দেশ্য একখান ইয়ে নেই দে নিজরে সঠিক পথে পরিচালিত করা, দ্বীনের পথে পরিচালিত করা। এটা লাই বহুত সময় এন দেখা যায় মাহফিল গড়ইয়া ওয়াজ নহুনে হদা আরা তো দিগি দিয়া না, আরা মালিক ওয়াজ শুনিব আর গুনে আর তো ওয়াজ শুনো হইত না, ওয়াজ আমল করা হইত না, এন নয় অভাব অবাই। আর এনে দলর দিক দিয়ে ভিন্ন ভিন্ন বাগ বাগ দে, তবে ওয়াজ শুনতে ইতার উদ্দেশ্য জিয়ান আয়াত দে আর মাহফিল গরিগি দি আর উদ্দেশ্য ইয়ান ইতার লাই অনুরূপ করিয়ম অন মাহফিল গরিয়া অন আয় ওয়াজ গরিয়া ওই অন ওয়াজ শুনাইয়া অন বিয়াগুনুত্তুন মিলিয়ে রেও এই ওয়াজ ইন মোতাবেক আমল করা করি। যদি আমল গরিয়ে দিয়ে এই সমাজ ইয়ান সুন্দর এবং সোনালী সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। আর ওয়াজ না শুনিলে বা ওয়াজ শুনি এরা আমল না করলে এই সমাজ ইয়ান আগর দইলে তাই যাবে যে হনে পরিবর্তন হইতো না। এটা ফাঁকা ঘর হবে, এটা ফাঁকা বিল্ডিং বাড়ি হবে, তবে সমাজের পরিবেশ পরিস্থিতি পরিবর্তন নয়। তাল্লা ও মাহফিল করতে লেগন্দা ভাই বন্ধু বল নিজে নিজে একতা ধারণা করিবেন দে মাহফিল গরিব দিয়ে এক নম্বর আর ফায়দা নাই, আর ভিতর একখান পরিবর্তন আয় গেল। যদি এই হতা অন্তর রাখিয়ে রে, এই নিয়ত অন্তর রাখিয়ে রে যদি মাহফিল গরিয়ন দিয়ে আগামী হালিয়ে ফজরের নামাজের মধ্যে সোসাইটির ভাই বিয়াগুনের দেখা যাবে ইনশাআল্লাহ। আর যদি ফজরের নামাজের দেখা না যদি নইলে শুধু অনয় সমালোচনার পাত্র বনিবেন এন নয়, এই পুরা মাহফিল ইয়ান সমালোচনার পাত্র বনিব। কি হইব বেন্না উড়ি ওরা তারা মাহফিল একখান গরিয়ে জান্নাতের টিকিট খামাই ফেলে যেত। নওয়াজ দোয়া ফরানা ফর আল্লাহ দিলি নওয়াজ ইতারা বারাদি ফেলেই, নওয়াজ বারাদি ফেলেই ইতার লাই যে দুর্গর জন্য মেকর আওয়াজদার এক নম্বর সোসাইটির বাইয়ল হাতত করি অনুরোধ করি ও বাইয়ল ইয়ার ফর ফইলো ফরগিয়ন নফইলো নফরগিয়ন অনর দায়িত্ব অনর হান্দরুর। তবে আগামী হালিয়া ফজরের নামাজ সান বিয়াগুন জামাত সহকারে ফরিবেন, আল্লাহ তৌফিক দান করে আমিন। হও আয় কোরআনে কারীমের আয়াত ফরগি দি উনইদে মত এবং জুয়া সম্পর্কিত আয়াত, হাদিস ফরগি দি ইবো এই মত সম্পর্কিত হাদিস। বর্তমান সময়ত বর্তমান জগৎ মত এবং জুয়া মহামারীর রূপ ধারণ করি। এমন কোন সমাজ নাই, এমন কোন এলাকা নাই যেটা মত জুয়া নচলে। আফসোস, হাজার আফসোস। ইতাল্লাই মসজিদের মিম্বরতুন
মাহফিলের স্টেজতুন মদ এবং জুয়া সম্পর্কে বয়ান গরন্নান অত্যন্ত প্রয়োজন এবং দরকারি ওই দাঁড়াই ইতাল্লাই আয় আমরা সামনে কোরআনের আয়াত এবং হাদিস শরীফ পড়িয়ে উন মদ এবং জুয়া সম্পর্কিত আয়াত এবং হাদিস সংক্ষিপ্ত সময়ত আই মদ এবং জুয়া সম্পর্কে হতা হইয়ে আমরা তুমি বিদায় লই আল্লাহ কোরআনত ফরমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার আল্লাহ হত মুহাব্বতের সহিত হত দয়া মায়ার সহিত হসায়নিয়া ও ঈমানদার ইয়ার ফরকি হই একটা রাহন আল্লাহ ডাকিতে হত মুহাব্বতের সহিত ডেকেছন ও ঈমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হদওয়া ঈমানদার হো ডেকে দিয়ে এত বড় হত হই না কেন আল্লাহ জাগা জাগা না হন ঈমানদার বলি তুই আর ঈমানদার না হন না তো আর ঈমানদার বলি না হন ইয়ার কেন এত বড় হত হই না একখান কথা চিন্তা করেন হনজ্ঞ মানুষ ডাক্তারি ফাঁস করি মানুষই বেড়া ডাক্তার সাহেব হইরা ডাকিলে খুশি লাগে না আচ্ছা ডাক্তার সাহেবের একখান নাম আসে না নাই মা বাপে রেখে দে ঘুরে থাকতে এলে একটা নাম নাই আব্দুল্লাহ আব্দুর রহমান এলে একটা নাম আসে না নাই আছে এলে একটা নাম থাকানোর পরেও দুনিয়ার মানুষে যেতে ও ডাক্তার সাহেব এন হয়ে ডাকে কম লাগে না কিয়া ষষ্ঠ করিয়ে ডাক্তারি ডিগ্রি অর্জন করিয়ে দেয় হন মানুষে ষষ্ঠ বিষ্ট করিয়ে মাস্টার মানুষে ডাকিতে এবারে মাস্টার সাহেব হইরা ডাকে এবার তো বুড়া বুড়া মুখ দিয়ে আসি বাইরে কিরুয়া এনে এনে কাশ হদি তার মাস্টার ডাক দু চাইয়া মনত খুশি আগিয়ে ফুরতি আগিয়ে মাস্টার হইয়ে দে ঠিক তেমনি ভাবে আর একটা নাম আছে অনর একটা নাম আছে আল্লাহ নাম ধরিয়ে না হয় আল্লাহ আর একটা অনর মানুষ বানাইয়ে ও দুনিয়ার মানব জাতি ও দুনিয়ার মানুষ সকল এর না হয় আল্লাহ আর একটা অনরে ডিগ্রি ধরিয়ে ডেকে ডিগ্রি ধরিয়ে কিয়া ইমানিয়ান বড় ডিগ্রি না দুনিয়ার যত ডিগ্রি আছে ডিগ্রি বিয়াগিনের এক পাল্লা দিলে ইমানের ডিগ্রি আমরা আরেক পাল্লা দিলে ইমানের ডিগ্রি বড় নব না দুনিয়ার সবচেয়ে বড় ডিগ্রির নাম হইছে ঈমান क्या शान देखाम ते हो तुम्हें खान बहादुर क्या शान देखाम ते हो तुम्हें खान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर दौलत इस्लाम बख्शी नियामत ईमान दीन दौलत इस्लाम बख्शी नियामत ईमान दीन उम्मत अहमद बनाई फजल से आई किरदगार उम्मत अहमद बनाई फजल से आई किरदगार তাহলে দুনিয়ার ডিগ্রির ভিতরে ঈমানিয়ান খ নম্বর ডিগ্রি এক নম্বর ডিগ্রি ডাক্তারি এনো ডিগ্রি তবে এনো মিয়া দুই নম্বর ডিগ্রি মাস্টারি এনো ডিগ্রি তবে এন দুই নম্বর ডিগ্রি মলয় সাবই দিয়ানো ডিগ্রি তবে এন দুই নম্বর ডিগ্রি আবসা বই দিয়ানো ডিগ্রি তবে এন দুই নম্বর ডিগ্রি দুনিয়ার যত ডিগ্রি আছে ইন বিয়াগিন দুই নম্বর ডিগ্রি এক নম্বর ডিগ্রির নাম হইছে ঈমান এক নম্বর ডিগ্রির নাম হইছে ঈমান তো ওয়া দুই নম্বর ডিগ্রি ডাক্তারি মাস্টারি মলয় সাহেব আবস সাহেব ইন হো হয়ে যদি ডাকাতে হইলে ইন হো ডাকিলে কম লাগিলে ঈমানিয়ার সবচেয়ে বড় ডিগ্রি
এই ডিগ্রি ইয়ান হইরে ডাকিলে বেশি গম না লাগিব না মাস্টার সাহেব হইরে ডাকিলে গম লাগে ডাক্তার সাহেব হইরে ডাকিলে গম লাগে ও মলয় সাহেব এন হইরে ডাকিলে গম লাগে ও আবেদ সাহেব এন হইরে ডাকিলে গম লাগে ইনমিয়া দুনিয়ার সোড়া সোড়া ডিগ্রি ইনইলে 2 নম্বর ডিগ্রি 1 নম্বর ডিগ্রির নাম হইছে ঈমান 1 নম্বর ডিগ্রির নাম হইছে ঈমান এই আল্লাহ আরে দ অনারে 1 নম্বর ডিগ্রি ইয়ান দরিয়ার ডাকে দিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জবাব খাওয়া যায় পুরা সমাজত মিলিয়ে রে ডাক্তার হজন আছে আঙ্গুরি পুরা সমাজ মিলিয়ে রে মাস্টার হজন আছে পুরা সমাজ মিলিয়ে রে মলয় আলেম আবে সাব হজন আছে আঙ্গুরি বহুত হম না এরা তোয়াইরে সাইলে ওকে এমবিবিএস ডাক্তার পাওয়া যাবে না ওকে মাস্টার্স ডিগ্রি মাস্টার সাহেব পাওয়া যাবে না নজাইব তো এই 2 নম্বর ডিগ্রি জিন আছে দুনিয়ার ডিগ্রি জিন আছে ইনার ডিগ্রি ওয়ালা মানুষ বহুত কম তবে আলহামদুলিল্লাহ আরা যারা ইয়েন্দি বসি আরা বিয়াগুন 1 নম্বর ডিগ্রি ঈমানের ডিগ্রি অর্জন করি কিন্তু আল্লাহ না বিয়াগুন সুবহানাল্লাহ আরা বিয়াগুন তুন ঈমানের ডিগ্রি আছে সুবহানাল্লাহ क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर हदवा ईमानियन खतबर डिग्रियन बुझते ही तो खत জানান না অন যদি আরে ও এন্দু এন হো ডাকিলি আয় আল্লাহ গোশনে জিন কি হইছে তুই এন্দু কি লেডা কিছে ও বুদ্ধ এন হো ডাকিলি ও আল্লাহ আজ সগদি ফানি আয় যাবে গা তো দি কাম্বা রে যাবে আচ্ছা আয় অনর হলে কা ও এন্দু ইয়া এন হলে অনর গা তো দি ফানি আয় যাবে কামা আয় যাবে সগদি ফানি না করিব তুই কি হলি আর এন্দু কেন হলি বুদ্ধ কেন হলি ইয়ান আরা হনিকে বরদাস্ত করিতে কম না না বরদাস্ত করি না ফিরকে এই তুমি বুঝাম না এন্দু হলে যেদিল্লা কষ্ট লাগে বুদ্ধ হলে যেদিল্লা কষ্ট লাগে এবার চিন্তা করুন এন্দু এতে বুদ্ধ হলে যেই পরিমাণ কষ্ট লাগে ইমানদার হলে সেই পরিমাণ খুশি লাগে সুবহানাল্লাহ হনা ইমানদাররে এন্দু হইলে বুদ্ধ হইলে সহ্য করিতে পারিব না যতক্ষণ জান ফরান আছে ইতাল্লাহ যুদ্ধ জিহাদ না করিব না তাল্লাহ ঈমান বড় ডিগ্রি ঈমান বড় ডিগ্রি আল্লাহ ফরমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানের ডিগ্রি অর্জন করি গিয়ে মানুষ ও ঈমানের ডিগ্রি দারি মানুষ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আসলাম এটা আল্লাহ সেরিকান জিনিসের কথা কই 1 নম্বর মদ 2 নম্বর জোয়া 3 নম্বর মূর্তি পূজা 4 নম্বর লটারি আল্লাহ হওয়ান জিনিসের কথা হইয়া দে সেরিকান 1 নম্বর মদ 2 নম্বর জোয়া 3 নম্বর মূর্তি পূজা 4 নম্বর লটারি সেরিকান জিনিস আল্লাহ ফরমাতে রিজিসুন এই সেরিকান জিনিস অপবিত্র মদ পবিত্র জিনিস না অপবিত্র জিনিস অপবিত্র জিনিস জোয়া পবিত্র জিনিস না অপবিত্র জিনিস মূর্তি পূজা পবিত্র জিনিস না অপবিত্র জিনিস লটারি পবিত্র জিনিস না অপবিত্র জিনিস অপবিত্র জিনিস রিজিসুন অপবিত্র মিন আমালিশ শাইতান আল্লাহ ফরমাতে মদ জোয়া মূর্তি পূজা লটারি ইন শয়তানের খাস 1 নম্বর হইতে ইন অপবিত্র 2 নম্বর হইতে ইন শয়তানের খাস মদ জোয়া মূর্তি পূজা লটারি ইন অপবিত্র জিনিস এবং সাথে সাথে ইন শয়তানের খাস আল্লাহ সামনে যাইরে ফরমাতে ফাজতানিবুহু ও ঈমানদার তোরা তো পবিত্র ঈমানদার পবিত্র না পবিত্র পবিত্র 1 নম্বরের পাক 1 নম্বর
নম্বর পবিত্র অপবিত্র ইমানদার তোরা অপবিত্র জিনিস ইনতুন বিরত থাকো তোরা ইমানদার হিসাবে পবিত্র অতএব তোরা এই মদ জুয়া মূর্তি পূজা লটারি ইন অপবিত্র জিনিস ইনতুন তোরা বিরত থাকো সাথে সাথে ইন শয়তানের খাস ইন ইমানদারের খাস না মদ জুয়া লটারি মূর্তি পূজা ইন কি ইমানদারের খাস নাকি শয়তানের খাস খানা হইয়ে দে আল্লাহ মিন আমালিশ শয়তান শয়তানের খাস অতএব ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ও ইমানদারগণ তোরা বড় পবিত্র জাতি তোরা বড় পবিত্র গোষ্ঠী তোরা মদ জুয়া মূর্তি পূজা লটারি ইন অপবিত্র জিনিস ইন নাপাক জিনিস ইন শয়তানের খাম তোরা ইনতুন বিরত থাক তোরা ইনতুন বাসি থাক কি আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন তোরা সফল হতে বেলাই তোরা কামিয়াব হতে বেলাই তোরা যদি মদ জুয়া মূর্তি পূজা লটারি ইনতুন যদি বাসি থেকে দিই ইনতুন যদি বিরত থেকে দিই তোরা সফল হতে দিবে তোরা কামিয়াব হতে দিবে সুবহানাল্লাহ এই মদ জুয়া মূর্তি পূজা লটারি ইনতুন বাসি থাকিলে ইমানদার কি হবে সফল ইমানদার কামিয়াব হুজুর সফলতা হারা হবে না হবেন না সফলতা হারা হয় আল্লাহর কোরআনত আল্লাহ নিজে সফলতা হারা হয় এন বুঝে দিও এখন আর আমরা তুমি যদি ফুসার করা যায় হদাক্কু হওয়া চাই সফলতা হারা হয় তুমি তো মেশা হওয়া দে গাছ চিনে বাহলে মানুষ চিনে আহলে যাতুন কোটিটিয়ে জমা আছে ইতে সফলতা অর্জন করি কি মানুষই এইটা সফল মানুষ আর আকু হলো দেখি যে মানুষের দুনাদুন জবিন জোরাইয়ে যে মানুষের লাখ টিয়া কোটি টিয়ার ব্যাংক ব্যালেন্স করি গিয়ে মানুষই বলো সফল আর এই দুনাদুন জবিন জোরাইয়ে দে লাখ টিয়া কোটি টিয়া হামাইয়ের ব্যাংক ব্যালেন্স করি গিয়ে দে ইন বলো সফলতা চাইয়া क्या দুনিয়াদার তুম দুনিয়া বুঝতেই অমিয়া দুনিয়াদার সব সময় দুনিয়ার কে খেয়াল হাম कैसे मुसलमान है हम कैसे मुसलमान हम कैसे मुसलमान है हम कैसे मुसलमान दुनिया की हमें फिक्र है उक़बा का नहीं जान আর তুমি তো সব সময় দুনিয়ার দান্দা দুনিয়ার চিন্তা দুনিয়ার ফিকির অবাক আল্লাহর কোরআনত আল্লাহ সফলতা এর না হয় দুনাদুন জবিন জোরাতেল্লি কোটিটিয়া ব্যাংক ব্যালেন্স করিতেল্লি ইয়েন সফলতা এর না হয় যে মানুষ উত্তম দুনাদুন জবিন আছে যে মানুষ উত্তম কোটিটিয়া আছে মানুষই বা সফল মানুষ আল্লাহ এর না হয় আল্লাহ হইলে হইয়ে দে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যেই মানুষের দুজকতুন মুক্তি পেয়ে এবং জান্নাতের মধ্যে ভর্তি হইতে গিয়ে মানুষই হইয়ে দে এক নম্বরের সফল যে মানুষ চিরস্থায়ী শাস্তির জায়গা জাহান্নাম দুজখ এই দুজকতুন যেই মানুষের মুক্তি পেয়ে আর চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতের মধ্যে ভর্তি হইতে গিয়ে মানুষই এই এক নম্বরের সফল ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যে মানুষের চিরস্থায়ী শাস্তির ঠিকানা জাহান্নামত মুক্তি পেয়ে এবং সাথে সাথে চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতের মধ্যে ভর্তি হইতে গিয়ে ইবা ওইদ এক নাম্বার সফল ইবা ওইদ এক নাম্বার কামিয়াব ইবা ওইদ এক নাম্বার সাকসেসফুল সফল মানুষ কোন বুঝতে দেশে না জিবে দুজকতুন মুক্তি পেয়ে আর জান্নাতের মধ্যে ভর্তি হইতে গিয়ে ইবা ওইদ সফল মানুষ
আল্লাহ কোরআনত খদ ও ইমানদারল তোরা যদি সফল হইতাম তোরা যদি নিজের সফল হিসাবে সাব্যস্ত করতে চাইলে নিজের সফল হিসাবে প্রমাণিত করতে চাইলে তোরা মদ জুয়া মূর্তি পূজা এবং লটারিতে বিরত থাকো তখন তোরা সফল হতে পারবে কেয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফত বয়ান ফরমাইয়ে দেয় হদে তিন শ্রেণীর মানুষ আল্লাহ জান্নাত হারাম তিন প্রকার মানুষ আল্লাহ জান্নাত হারাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আaqu ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাথা আল্লাহর নবী হাদিস শরীফত বয়ান ফরমায়ান উম্মত তিন প্রকার মানুষ আল্লাহ জান্নাত হারাম জান্নাত হারাম জান্নাত হারাম জান্নাত হারাম হলে দুজক যা করিবে এই তিন প্রকার মানুষ হন্নন এক নম্বর মুদমিনুল খামরি যে সমস্ত মানুষের শরাব পান করিব যে সমস্ত মানুষের মদ পান করিব যে সমস্ত মানুষের ইয়াবা খাইব যে সমস্ত মানুষের ট্যাবলেট খাইব যে সমস্ত মানুষ নিয়ে মদদি ইতার আল্লাহ জান্নাত হারাম মদদি ওইলি ঠিকানা জান্নাত না জাহান্নাম ও বাপ্পাইয়া নাই আমরা কেন কষ্ট দিয়াম মদ পান করলি মদ সেবন করলি ঠিকানা জান্নাত না জাহান্নাম জাহান্নাম জান্নাত হারাম ও মদদিয়া বোধকে গুচ্ছ যাব হয়তো মদদি কিল্লে হইছে ফাক্কা করে বান্ধি দেখে মারাস মদ খাই রে সম্মান তো দে তুই একখানা সাপ আগত তো জানা ফরত তো সাপ নহবি না ইয়া সরাসরি মদদি কিল্লে হইছে ফাক্কা করে বান্ধি ওরা মসুদে হদুন দিয়ে হইতে না এটা রশিদের মধ্যে সংখ্যা নোয়ার দে দুন দিয়ে ওরা রশিদের মধ্যে এদুন কে দান করিয়ে দে সংখ্যায় রশিদের মধ্যে লেহি না ভারত দে ফিসটা বাদ দি সারকে দে আর তোরা সোসাইটির মাহফিল করবে হদুন দিয়ে ওরা এটা আর নাম হবে সাথী জানাবো না হয় আলহাস বাদ দিলাম না হয় সাহাবো মদ দেখিলা হই দে আর একটা ইজ্জত নেই আর একটা সম্মান নেই একটা ওয়াইফ নেই ওরা তা মদ খাই রে কি তো দে সম্মান তো দে মদ খাই হইরে ইজ্জত তো দে মদদি হলে গুচ্ছ হয়ে যাবে জোয়াতি হলে গুচ্ছ হয়ে যাবে ওরা মদদি হলে গুচ্ছ লাগে মদ খাওয়াতে গুচ্ছ না লাগে মদ খাওয়াতে শরম না লাগে জোয়াতি হলে গুচ্ছা লাগে শরম লাগে জোয়া খেলা খাওয়াতে শরম না লাগে আল্লাহর নবী হাদিস শরীফত বয়ান ফরমাতে উম্মত তিন প্রকার মানুষ আল্লাহ জান্নাত হারাম এক নম্বর মুদমিনুল খামরি যে মানুষের শরাব পান করিব মদ পান করিব ইয়াবা খাইব ট্যাবলেট খাইব বাবা খাইব বোতল খাইব ইন সমাজের মধ্যে যে সমস্ত শব্দের প্রচলন আছে ইন হদ দিয়া নইলে ওয়াজের মারুত শব্দ হন না আতুন উচিত মনে না উনি এত সুন্দর শব্দ নয় এত ভালো শব্দ নয় ইয়াবা ট্যাবলেট বোতল বোতল হাবি জান্নাতে সিয়ারানো দেখি জান্নাতে সিয়ারানো দেখি মুদমিনুল খামরি যে মানুষের শরাব পান করিব জান্নাত হারাম জান্নাত হারাম দুই নাম্বার ওয়াল আকুন যে সমস্ত ছেলে সন্তানে মা বাবার দিলের মধ্যে কষ্ট দিব মিয়া মা বাবার নাফরমান সন্তান মা বাবার অবাধ্য সন্তান ইতার আল্লাহ বলে জান্নাত হারাম ইতাল্লাই ইয়ান্দি বসন্দে বাবার বয়সে মুরব্বিয়ল বড় ভাইয়ের বয়সে সমবয়সী ভাইয়ল যারা ঘরের মধ্যে বুড়া মা বাবা আছে বা যারা ঘরের মধ্যে এখনো পর্যন্ত জওয়ান মা বাবা আছে আয় প্রসঙ্গ ক্রমে হতাইয়া না ফেলের মা বাপরে কষ্ট নদিবে মা বাপরে কষ্ট নদিবে হতাই কষ্ট নদিবে হাজো কষ্ট নদিবে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জিয়ান্দি আল্লাহর ইবাদতের কথা হই ইয়ান্দি মা বাপরে খিদমতের কথা হই
মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ নিজের ইবাদতের কথা এবং মা বাবার খেদমতের কথা একখান দিকে আল্লাহ হয়ে দেন। মুফাসসিরিনে কেরাম লিখে দে আল্লাহর ইবাদত যে মওত পর্যন্ত করা করিবে, মা বাবার খেদমত মওত পর্যন্ত করা করিবে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ আল্লাহ এক নম্বরের মধ্যে নিজের ইবাদতের কথা কই, আর হতো যাইরা কথা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমতের কথা কইও মিয়া। আল্লাহর ইবাদত চলিল্লা এই চোখ দুনুয়া হারাম পর্যন্ত, এই চোখ দুনুয়া বন্ধন পর্যন্ত, মত পর্যন্ত করার টাকা করিবে। মা বাবার খেদমত বলে মত পর্যন্ত করার টাকা করিবে। ইতাল্লাই আমাম তোরা আয় এক মাস গরিবি দিন আর এক মাস গরি না ফেরিগম, আমাম এক সপ্তাহ গরিবি দিন আর এক সপ্তাহ গরি না ফেরিগম। আর ভাই আর নোয়াসানা এন হবার সুযোগ নাই। মা বাপ যতদিন বাঁচি থাকিব মিয়া নামাজ জারিল্লা মত পর্যন্ত পড়ার টাকা করিবে, মা বাবার খেদমত বলে মত পর্যন্ত করার টাকা করিবে। বর্তমান সময়ের মধ্যে মিয়া মা বাপ খুব বেশি অবহেলিত গিয়ে গই, মা বাপের ফল হাতের মধ্যে শান্তি না পায়, নিজে অগিয়তে রাজা, নিজের বউ অগিয়তে রানী, নিজের বাপ অগিয়তে গোলাম, নিজের মা অগিয়তে বাঁধি ঘরের মধ্যে এর না। আর নিজে অগিয়তে রাজা, নিজের বউইতে রানী, আর বাপর বানাইতে গোলাম, মার বানাইতে বাঁধি। ও বাবাইয়াল আল্লাহর নবী হাদিস শরীফে বয়ান ফরমাতেন যারা নিজের বাপরে গোলাম বানাইয়ে, নিজের মারে বালি বানাইয়ে, মা বাপরে হতা দিয়ে কষ্ট দিয়ে, হাজ দিয়ে কষ্ট দিয়ে, রাসূল ফরমাতে সালাতাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ আল্লাহ জান্নাত হারাম। এক নম্বর মুদমিনুল খামরি, যারা শরাব পান করিব, মদ পান করিব। দুই নম্বর হইলো ওয়াল আক্কু, মা বাবার দিলের মধ্যে যারা কষ্ট দিব। তিন নম্বর হইলো ওয়াদায়ুত আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাথা, ওই অভিভাবক সেই অভিভাবকের নিজের ছেলে সন্তানরে, নিজের সন্তান সন্ততিরে, পরিবারে পরিজনরে বিবি বেচ্চারে গুনার ভিতরে দেখানোর পর দিও ইতারারে গুনাতুন বিরত না রাখে, এই অভিভাবক আল্লাহ জান্নাত হারাম। নিজের ফুয়া টিভি সার আয় বাপত্তন খন মাথা ব্যথা নাই, নিজের ফুয়াই নামাজ নফরের আয় বাপত্তন খন মাথা ব্যথা নাই, নিজের ফুয়াই মিয়া গান বাজনা ফুনের আয় বাপত্তন খন মাথা ব্যথা নাই, নিজের ফুয়াই মিয়া গুনার হাম গড়ি গড়িয়ে দিন পার ঘরের সপ্তাহ পার ঘরের মাস পার গড়ি ফেলার আয় বাপত্তন খন মাথা ব্যথা নাই। মসজিদত আয় বেশি খন দিন আয় বাপে নদিও ফুট নামাজ নফরিবি না, নামাজ নফরিবি না, এরিল্লা খন দিন ন হয়, মোবাইল চাইলে খন দিন মানা ন করি, গান শুনিলে মানা ন করি, নাচ চাইলে মানা ন করি, ওষুধ চুয়া খেলাত দে আয় বাপে দেখি তারপর মানা ন করি, আর সিগারেট খাত দে ফুয়াই আয় বাপে দেখি মানা ন করি, ইয়াবা খাত দে ট্যাবলেট খাত দে আয় বাপে দেখি রো মানা ন করি। রাসূল ফরমাতে যেই অভিভাবকে নিজের ছেলে সন্তান, নিজের সন্তান সন্ততিরে, নিজের বিবি বেচ্চারে গুনার হাজার ভিতরে লিপ্ত দেখানোর পর দিয়ে মানা ন করিব, বিরত ন রাখিব, এই অভিভাবক আল্লাহ জান্নাত হারাম। কথা বুঝতে কিনা বাবাইয়া ইতাল্লাই মিয়া। আর সরকারের বেশা বেশি দোষারোপ করি, সরকারের সমালোচনা করি, সরকারের দেশিয়ান কন্ট্রোল করি না পারার দানে, দেশের মানুষের কন্ট্রোল করি না পারার দানে। ও বাবাইয়াল আয়াতে অনে এক কান ঘর পর্যন্ত কন্ট্রোল করি না পারির, আয়াতে অনে এক কান ঘরের 500 মানুষের পর্যন্ত কন্ট্রোল করি না পারির। সরকার এত বড় রাষ্ট্র, এত বড় কান্ট্রি, এতগুণ মানুষ কেন কন্ট্রোল তো অভিভাবক নমনিয়া আয় সফল অভিভাবক ন, আয় ব্যক্ত অভিভাবক, ব্যক্ত অভিভাবক যেই বাপে নিজের ফুয়ার একজন আদর্শবান
চরিত্রবান গঠনমূলক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করি না পারে, এই বাপ সফল বাপ নয়, ব্যর্থ বাপ, ব্যর্থ বাপ, বিফল, সফল না। রাসূল ফরমান 3 প্রকার মানুষ আল্লাহ জান্নাত হারাম। 1 নম্বর, তিন প্রকার মানুষ আল্লাহ জান্নাত হারাম। 1 নম্বর যারা মদ পান গরিব, 2 নম্বর যারা মা বাবার কষ্ট দিব, 3 নম্বর ওই অভিভাবক যেই অভিভাবকে নিজের সন্তান সন্ততি নিজের বিবি বাচ্চারে দ্বীনের পথে পরিচালিত না গরিব। এই 3 শ্রেণীর মানুষ আল্লাহ জান্নাত হারাম। এইটা আল্লাহ রাসূল ফরমাইয়ে দে, তোমরা যদি জান্নাতুন জান্নাত পেতে চাও, দুজকুতুন মুক্তি পেতে চাইলে শরাব খানা সারা করিব, মদ খানা সারা করিব, মদ খানা সারা করিব। ও আল্লাহ, কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে আছে, আল্লাহ ফরমান ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। মদ এবং জুয়া আর নবীর হাসে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কিছু সাহাবায়ে কেরাম আর নবীর দরবারত এর কি উদ্দেশ্যে এর মদ এবং জুয়া সম্পর্কে আর নবী তুন বিধান প্রচার করিবেন না এর দেয়। এই সাহাবায়ে কেরাম মদ এবং জুয়া সম্পর্কে আর নবীর কাছে প্রশ্ন করিবেন না, আইবার আগে আগে আল্লাহ আর নবীর কাছে ওহী পাঠাই, জিবরাইল ফাটাই, ও জিবরাইল তুই তাড়াতাড়ি যাইয়ে আর নবীর হগই। আর নবীর কিছু সাহাবায়ে কেরাম নবীর হাসে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করিবেন না এর ইতারা মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করলে আর নবী এই প্রশ্নের উত্তরের মধ্যে কি হইব, ইয়ে না কেন তুই তাড়াতাড়ি যাইয়ে শিখাই দাও কিয়া। আর নবী যা হতা হইতো ইন কি মন গড়া হইতো দে নাকি আল্লাহ জান হইয়েন হইতো দে। আর নবী উম্মতের যা শিক্ষা দিয়ে ইন কি নিজের হতা নাকি আল্লাহর হতা, আল্লাহর হতা। আল্লাহ জান হইয়েন হইতো দে হদওয়া। আর নবী মেকর অরমের মতো কিয়া আই মনো হিসাবে জিল্লাহর মেকো দি এল্লা বাইরত। আচ্ছা ইন কি মেকে নিজে নিজে হদ দে নাকি আই জিল্লাহর এল্লা বাইরত দে, আই মলো যে জিল্লা করিলে বাইরত দে। আর নবীও উম্মতের যা শিক্ষা দিয়ে ইন আর নবী নিজতুন বানায় বানায় হইতো ওই আল্লাহ জান হইয়েন হইতো দে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুস্তাফা হারগিজ নগুফতে তা নগুফতে জিবরাইল, মুস্তাফা হারগিজ নগুফতে তা নগুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ নগুফতে তা নগুফতে কিরদাগার, জিবরাইল হারগিজ নগুফতে তা নগুফতে কিরদাগার। ওই সাহাবায়ে কেরাম আর নবীর হাসে মদ জুয়া সম্পর্কে প্রশ্ন করিবেন না, আইবার আগে আগে আর নবীরে আল্লাহ জানাই দি ইতারা মদ জুয়া সম্পর্কে প্রশ্ন করলে আর নবী কি উত্তর দিব, কি সমাধান দিব, এন আল্লাহ জানা দি কি হয়ে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আই নবীন অনর কিছু সাহাবায়ে কেরাম অনর হাসে আয়েরেন অনতুন মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করিব। অন ইতারার প্রশ্নের জবাবের মধ্যে কি হইবেন জানান না, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। নবী অনে ইতারা মদ জুয়া সম্পর্কে প্রশ্ন করলে অনা হইবেন দে কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়ার ভিতরে বড় গুনাহ, ইসমুন কাবীর বড় গুনাহ, বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, হদে এর ভিতরে সাময়িক ছোটখাটো কিছু ফায়দাও আছে। মদ এবং জুয়ার ভিতরে সাময়িক
অস্থায়ী ছোট কাটো কিছু লাভও আছে ফায়দাও আছে আচ্ছা ফায়দা ইন কি লাভ ইন কি আর প্রশ্ন করি তোর হদওয়া মৌলভী সাহেব তো মত না হাইবেল্লাহ কর জোয়া না হাইবেল্লাহ কর আবার ইন্নে কোরআনত হত মত এবং জোয়ার ভিতরে কিছু ফায়দা আছে বলি কিছু লাভ আছে বলি লাভিন কি হন তাফসীরের নাম তাফসীরে জালালাইন এই তাফসীরে জালালাইনের ভিতরে লিখে দেন হদওয়া মতের ভিতরে কিছু ছোটখাটো লাভ ইয়ে দে ফায়দা ইয়ে দে মদ খেলে মুখের মধ্যে মজা মজা লাগে যারা মদ পান করে মদ পান করলে মজা মজা লাগে মুখত মজা মজা লাগিলে অন্তরের মধ্যে বালা বালা লাগে মদ খাইলে যারা মদ খাই ফুসার করি না ও আল্লাহ হযরত ব্যস্ত নিয়ামত খেতে ওরা ইন কেম মজা দিন তোরা হইরে বুঝতে পারতাম না খাইলে বুঝিবি সাইয়া ব্যস্ত সর্বথার ফান করে হাত দে তুই এই শরাব খেলে মুখের মধ্যে মজা মজা লাগে মুখত মজা মজা লাগিলে অন্তরের মধ্যে বালা বালা লাগে ইয়ে না এটা দুনিয়ার ফায়দা আর দুই নম্বর জোয়ার ফায়দা কি জোয়া খেলা খেলে ফায়দা দেন তাফসীরের কিতাব লিখে দেখো দোয়া আর জোয়া খেলা খেলে আইন কাম করি বললাই হন দুঃখ মিন্নত গরানা পড়ে ইয়া সাইয়া নিয়ে ডেলি হাম করি বললাই বহুত কষ্ট করা পড়ত না ৬৭ টাকা বেতন ৮৮ টাকা বেতন 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করা পড়ে ইয়া জোয়া খেলা হাত দিতে হতে 10 ঘন্টা ডিউটি হতুন করি ওরা ইন্দি বই ৩-৪ জন ডাকিলে ইরে বেগুনে ছায়ার তলে বসে ৩ জন আড়াইয়ে আরেকজন লইয়ের আগে তাহলে দুঃখ কষ্ট গরম ছাড়া পরিশ্রম গরম ছাড়া মাথার গাম ফাতালত ফেলন ছাড়া আরামে আরামে টিয়া হামাই না হামায় টিয়া হামাই তবে একজনা হামাইলো আর ৩ জন অত্যন্ত মাহরুম গই আর ৩ জন অত্যন্ত লস হই এই নাই দিয়া কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস আই নবী অনর সাহাবায়ে কেরাম আলেম অনর হাসে আয়ের একটা ফুসার গরিব মদ এবং জুয়া সম্পর্কে আল্লাহর পক্ষতুন বিধান কি আল্লাহর পক্ষতুন হুকুম কি নবী অনহবেন দে কুল ফীহিমা ইসমুন কাবীর মদ এবং জুয়ার ভিতরে বড় গুনাহ কেন বড় গুনাহ জানান না মিয়া হাদিস শরীফত রাসূল ফরমাইয়ে দেন মদ এবং জুয়ার ভিতরে শুধু গুনাহ দেন নয় মদ বলা মিয়া গুনার কেন্দ্র আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খামরু জামাউল ইসমি খামর বলে শরাব এবং মদ বলে গুনার কেন্দ্র এতুন গুনাহ বাইরে দে মিয়া শরাব খাইরে মদ খাইরে চুরি করে মদ খাইরে ডাকাতি করে মদ খাইরে ইতারা কলা গাছতুন কলা সারা চুরি করি ফেলায় মদ খাইরে ইতারা খোয়া গাছতুন খোয়া চুরি করি ফেলায় এচ্চা চুরি করি গেতে ডাকাতি করি গেতে কিয়ের কারণে মদ খানোর কারণে মদ খাইরে বউর মেরগে গুনার হামনানে মদ খাইরে ওমিয়া মারে যাইরে বউ ডেকে গুনার হামনানে এই রাসূল ফরমাইয়ে দে আল খামরু জামাউল ইসমি মদ বলে শুধু গুনাহ নয় মদ বলে গুনার কেন্দ্র এতুন গুনাহ বাইরে বলে মদ খাইরে চুরি করিব মদ খাইরে ডাকাতি করিব মদ খাইরে বেয়াদবি মাপ করিবেন জানা বেবিচারি করিব মদ খাইরে বউর মা ডাকিব মারে বউ ডাকিব এইটা গুনার অমিয়া কুফল গুনার কুফল রাসূল ফরমাইয়ে দেন মদ শুধু গুনাহ দেন নয় গুনার কেন্দ্র আর ওয়া মানাফিউ লিন-নাস মদ এবং জুয়ার ভিতরে কিছু সাময়িক ফায়দাও আছে কিছু ছোটখাটো সাময়িক লাভও আছে লাভিন কি অমিয়া মদ খাইলে মুখের মধ্যে মজা মজা লাগে মজা মজা লাগিলে অন্তরের মধ্যে বালা বালা লাগে আর জুয়া খেলা খেলে দুঃখ কষ্ট গরম ছাড়া ইনকাম করিতে রে এইটা দুনিয়ার ছোটখাটো ফায়দা রাসূল ফরমাতেন আল্লাহ হয়তো হয়ে দে আই নবী অন হইবেন দেন মদর মধ্যে আর জুয়ার মধ্যে কিছু লাভও আছে কিছু ক্ষতি আছে তবে লাভের চাইতে ক্ষতি বেশি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা মদ এবং জুয়ার ভিতরে ছোটখাটো কিছু লাভ আছে কিছু ফায়দা আছে তবে লাভের তুলনায় ক্ষতির পরিমাণ অনেক গুণে বেশি লাভত তোমারা ক্ষতির মাত্রা বেশি ক্ষতির পরিমাণ বেশি ওয়াও কো মাসাল বুঝন না মাছন্দ মানুষ হল হনুকা গাতর ভিতরে মাছও আছে আফও আছে হনিকে গাতিবার মধ্যে আত দিব না ন দিব তো মাছ ফেলে ফেলেম আতি কাফা খর দিলে কা
লাভত তোমার ক্ষতি বেশি নব না। ঠিক তেমনি ভাবে মদ এবং জুয়ার ভিতরে ছোট কাটো সাময়িক অস্থায়ী কিছু লাভও আছে, তবে লাভের তুলনায় ক্ষতির মাত্রা বেশি। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। বর্তমান সময়ত কিছু ভাই হল আর তুমি ফুসার করে হদ হুজুর ফ্যাট বড়ি খাই না পারে দেয় না, একটু বলে খাইতে রে হফইন বলে খাইতে দিব হই ডাক্তার হলে ও বাপ্পাইয়াল অনেক দিন ইসলাম রে খেলা তামাশা খেলা তামাশার পাত্র বানাইয়ান নাকি আনা হফইন খাইতে রে হইয়ান দেখি আল্লাহ মদর হারাম করি কি এই হারাম মউত পর্যন্ত হারাম, কলিলুহু ওয়া কাসীরুহু সাওয়াউন, হম হারাম বেশি হারাম। আনা আবার ফাসফইন হইলেন দেখি হইলেন হাদুজুর ফাসফইন খাইতে দিব হাত দে। যারা মদ খাই তবে মদরে হারাম মনে করে কাফের নইব, মদরে হারাম মনে করে তারপরও খাই কাফের নইব, ফাসিক হবুদে গুনাহগার হবুদে, তবে হনুকিয়ে মদরে যদি হালাল মনে করে এক ফয়িনেরও যদি হালাল মনে করে সাথে সাথে কাফের। দিন ইয়ান কি আমরা বাফত দিন মনে করি কেমন নাকি ওই যে ফাসফইন হালাল ডাক্তারে কইয়ে দে এবার ডাক্তারি বিধান ও বাব্বাইয়াল অনুরোধ করিম এই আল্লাহ কোরআনত ফরমাত দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারল ইন্নামাল খামরু মদ ওয়াল মাইসিরু জুয়া ওয়াল আনসাবু ওয়াল আসলাম মূর্তি পূজা এবং লটারি রিজসুম মিন আমালিশ শাইতান ইন অপবিত্র জিনিস ইন শয়তানের হাস ফাজতানিবুহু। তোরা ঈমানদার পবিত্র, তোরা এই অপবিত্র হাস ইনের হাসেনো যাইও লাআল্লাকুম তুফলিহুন, তোরা সফল হতে দিবা। ইতাল্লাহ ও বাব্বাইয়াল নিজের এই মুখ পবিত্র ইয়ানের মদর মাধ্যমে অপবিত্র ন করিবেন, নিজের এই হাত পবিত্র জুয়া খেলার মাধ্যমে এই হাতের অপবিত্র ন বানাবেন। বহুত কে হতে হদুজুর আতিক কে দিয়া না হদওয়া গুনার হাম জিন আছে ইন এককান গল্লে ইয়ার পর আরেককান করতে মনে হোক অনর যদি গোড়া দুনিয়ার সাগরের পানি বিয়াগিনো যদি শরাব বানাই এরা হাবাই দিয়া যায় অনতুন তারপর শরাবর তৃষ্ণা নমিতি কে গুনার স্বভাব এডিল্লা দে। যারা তুন উলঙ্গ বেহায়াপনা বেলাল্লাপনা মেয়ে ফর সবই সনর অভ্যাস আছে, দুনিয়ার মেয়ে ফর বিয়ে গুণর যদি উলঙ্গ করিয়ে ইতারে দেখায় এটা তুন স্বপ্ন মিটিব কে গুনাহ দেই গুনার হামর মধ্যে স্বপ্ন মিটি কি বুঝাতাম চাইলাম। যারা শরাব পান করো দুনিয়ার ফানি বিয়াগিদের যদি অনর শরাব বানাই এর হাবা দিয়া যায় তারপরে অনর শোক মিটিতে না কে গুনাহ দেই। ইতাল্লাহ ও বাব্বাইয়াল যে আল্লাহ শরাবরে হারাম করি এই আল্লাহ মধুরে হালাল করি, যে আল্লাহ সুদরে হারাম করি সে আল্লাহ ব্যবসারে হালাল করি, যে আল্লাহ অমিয়ে জেনা ব্যভিচারে হারাম করি সে আল্লাহ বিবারে হালাল করি। ইতাল্লাহ হারাম পন্থা পদ্ধতি ছাড়া বৈধ পদ্ধতি অবলম্বন করো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।